হৃদয় ভরা প্রেম আর ভালোবাসাটুকু অন্তরে নিয়ে আমার এই কৃষ্ণ নাম হরি নাম করে করে জগতে যদি দুটোটা নয়ন জল ফেলে একবার ভক্তির মাঝে গিয়ে ভক্ত চরণ তোলে হেনা সবগুলো বৈষ্ণবের চরণে আশ্রিত হয়ে সবাই তাহার জন্য অপেক্ষা করে আজকে ভাবছে আজ করবো না কাল করবো এখনো সময় হয়নি অনেক সময় আছে কিন্তু না কার যে জীবনের বিদায় বেলা বিদায় ঘন্টা কখন বুঝে যাবে আমরা কেউ জানি না এই নিঃশ্বাসের যে কোনো বিশ্বাস নেই এই তো সময় যতক্ষণ আছে যতক্ষণ দেহে আছে প্রাণরূপী ভগবান ঠিক ততক্ষণই তো আমরা আছি এই আজকে আমার মহাপ্রভু যখন জেগে উঠলেন তিনি নিজেই জেগে উঠে আছে জগৎকে কেন জাগালেন আজকে মহাপ্রভু নিজেই জেগে উঠে মনে মনে ভাবলেন নিজেই আছড়িয়ে ধরলেন জীবের শিখাবার লাগি সেই ভাব কান্তি রস বিলাস দিতে ওই ব্রজরসের জবাবে জগৎকে একাকার করিল জগতের কাউকে বাকি রাখবে না বলে রাখবে না আজকে সবাইকে নিয়ে এলো এই ধুলির ধরায় হরি নামে
তাই ভগবান যখন ডাকলেন আমরা কি আর ঘুমিয়ে থাকতে পারি? আজকে দেখুন এই যে এই নদীয়ার মধ্যে আজকের এই পালপাড়া গ্রামটা কিন্তু আর কি পালপাড়া নেই। আজকে 3টি দিন ধরে এই অঙ্গন খেলা এই গ্রামটা কি হয়েছে? নব নবদ্বীপ ধাম, নব নব বৃন্দাবন ধাম। এই তো নদিয়া নবদ্বীপে আজকে গৌরচাঁদ যখন বেড়ে উঠলেন, আজকে নদিয়া দ্বীপের ভাগ্যাকাশে গৌরীর জায়গা বদলখানা দর্শন করে আজকে যত নরনারী আমার বৃদ্ধ বনিতা গন্ধর্ব কীর্ণ মুনি ঋষিগণ তারা সবাই যেন জনে জনে কেন দেখলে যে ভগবান দেখেছে আমরা কি আর ঘুমিয়ে থাকতে পারি? তাই তো আজকে সবাই যখন জেগে উঠে ওই প্রভুর জায়গা বদলখানা দর্শন, প্রভুর জায়গা বদল দর্শন করে আজকে যেন সবাই বলছে গৌর শুধু মনে হয় আজকে আমার হয়েছে। কিন্তু বাবা বলেন তো ভগবান কি একজন? ভগবান কি দুজন? তিনি কি 3 জন? তিনি সর্বঘটে বিরাজ। এজন্য বলছে দেখো আজকে এই প্রভুর জায়গা বদল খেলা দর্শন করে আজকে নদিয়া দ্বীপ সবাই যখন জেগে উঠলেন, এবার জেগে উঠে সবাই যেন বলছে গৌর শুধু আমার হয়েছে। যেমন যে আপনারা বাড়ির গৃহকর্ম সব ফেলে রেখে কি যেন কি বাবার আসে, এত সকালবেলা এসে বসেছে কেন? বলছে এই সময় কীর্তনে সব সময় শুনে আনন্দ পাওয়া যায় না। হইচইয়ের মধ্যে কীর্তন শুনে কি আনন্দ হয়? হয়। এই যে নিশান্ত একটা সময় সকালবেলা, বলছে সকালটা যদি ভালো হয় তবে সারাটা দিন আমার ভালোই ভালো। এই তো আজকে সকালবেলা প্রভাত কালে আজকে সকল ভক্ত গৌরীর জায়গা বদল দর্শন করে আজকে সবাই যেন বলতে লাগবে কি বলছে?
সবাই ওই গো যখন আপনারা দেখেছেন আপনাদের মতো সবাই জেগে উঠে প্রভাতকালে গৌর বদন দর্শন করে সবাই যেন বলছে গৌর শুধু আমার, গৌর শুধু কিন্তু ভগবান তো বাবা একজন আর দুজন আর তিনজন আর তিনি তো সর্বঘটেই বিরাজমান। তাই তো হচ্ছে আরে বড় গৌরাঙ্গ বিধু। বিধু শব্দের অর্থ কি বাবা? বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। আজকে মহাদান তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিলেন হে জগৎজি, এই জগতের মাঝে বই আকাশের মধ্যে কি সূর্যের উদয় হয় কি না বাবা? কিন্তু এটা আবার কিন্তু অস্ত চলে যায়, অন্ধকার নিয়ে আসে। কিন্তু কেউ যদি একবার আমার গৌরকে আপন করে নিতে পারো, আমার গৌরকে ভালোবাসার মতো ভালোবাসা দিতে পারো, তবে একবার ওই সরল হৃদয় আকাশে যদি আমার গৌর চাঁদের হয়, আমার গৌর চাঁদের যদি প্রকাশ হয়, বলে দেখো এই জাগতিক জগতের চাঁদের উদয় আছে, আমার অস্ত্র আছে, কিন্তু যদি আমার করুণাকারী গৌর চাঁদের কোন সরল ভক্ত হৃদয় আকাশে কোন ভক্ত হৃদয় আকাশে যদি একেবারে উদয় হয়, বাসের ঘরের নিচে হোক আর ঘরের এক কোণেই হোক, বাইরে যেমন আলো আছে ঘরের কোণেতে সেই আলো আছে। এজন্য তত্ত্বকার বললেন যে এই জাগতিক জগতের চাঁদের উদয় হয় বটে, কিন্তু এই চাঁদের উদয় হলে কোথাও না কোথাও অন্ধকার থেকে যায়। কিন্তু যদি একবার আবার করুণাকারী গৌর চাঁদের উদয় হয়, কোন সরল হৃদয় আকাশে যদি কোনো গৌর কোনোদিন গৌর কৃপা হয়, তবে ওই ভক্তের কি হয় জানো? তার বাহিরে ভিতরে আলো করে ভিতরে
আমার ভগবান যদি কাউকে কৃপা করো, আমার করুণাময়ী করুণা যদি কারোর উপর হয়, একেবারে কোনো কালে কোনো যুগে যদি কোনো ভক্ত হৃদয় আসনে আমার গৌর বসিবার জন্য একটু জায়গা করে দিতে পারে। শুধু এ জনম নয়, জনমে জনমে আমার ভগবান যে তারে পার্শ্বদ করে সঙ্গে। বাবা দেখুন, এই জগৎ মাঝে আমরা মানুষ বড় বেঈমান। বিপদে বললে ভগবান তুমি ছাড়া আমার কেহ নাই, প্রভু তুমি আমার রক্ষা করো, কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আরো যেন ওই দেওয়া কথাটা মনে থাকে না। তখন মনে করি আমি সব করেছি, কিন্তু ভগবান তা নয়। ভগবান বলছে একবার ভক্তি রাজ্যে প্রবেশ করে কোনো ভক্ত যদি ভক্তির করে আমাকে ভাবতে পারে, আমাকে যদি নয়নের জলে কিনে নিতে পারে, আমি যদি ওই ভক্ত একবার কোনো জন্মে কোনো যুগে আপন হয়ে যায়, আমি প্রতিটি যুগে যুগে ওই ভক্তকে আমার পার্শ্বদ করে সঙ্গে। যাদের গৌরগত মন হয়েছে মা, যাদের গৌরগত প্রাণ হয়ে গেছে, গৌর তো তাদের হয়ে গেছে। এজন্য গীতার ভাষায় একটি শ্লোকে তিনি প্রমাণ করলেন। ভগবান বলেছিলেন অনন্য চিন্তন বলুন তো মায়েরা, গীতা কখনো মিথ্যা হয়? গীতাই হলো ভগবানের দেহ, গীতাই হচ্ছে ভগবানের হৃদয়। তাহলে সেই গীতার কথা কোনোদিন মিথ্যা হবে না। তাহলে এই শ্লোকের দ্বারা জগতের বুকে প্রমাণ করলেন ভগবান যে জগতে কেউ যদি ভক্তি রাজ্যে প্রবেশ করে একবার আমাকে আপন করে নিজের করে নিতে পারে, আমি ওই ভক্তের সমস্ত প্রকার দায়িত্ব কর্তব্য আমি নিজেই ভগবান বহন করি, পালন করি। এর প্রমাণটা কি? প্রমাণ রেখে গেলেন কি করে? বলে জগতের সকলেরই প্রাণ গৌর বলে কাঁদে না, আর যদি কাঁদে অনেকের ভাগ্যে কিন্তু এমন ভক্তের বাজারে গিয়ে ভক্ত সঙ্গ হয়। কিন্তু যাওয়ার সময় আবার অনেকেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের প্রাণ কৃষ্ণ বলে গৌর বলে কাঁদল না, সাধুর বাজারে কোনোদিন চলে গেল। আছে না এমন মানুষ? অনেক আছে, অনেক আছে। এজন্যই ভগবান বলছে কেউ যদি ভক্তি রাজ্যে প্রবেশ করে, ভক্তি থেকে হৃদয়ে ধরে, যে সেখানে যেখানেই থাকবে না কেন সেখান থেকে যদি অনুরাগের দ্বারা আমাকে ডাকতে পারে, অনুরাগ যার আছে ভগবান তো তারই অধীন হয়নি। যার অনুরাগ নাই ভগবান তার কাছে কখনো কোনো দিন যায়। সে কাঙ্গাল হোক, দরিদ্র হোক, ভিখারি হোক, যদি অনুরাগ থাকে ভগবান তো তারই অধীন হয়। তাই তো দেখো, এরকমই অনুরাগী ভক্ত ছিল হরিদাস নামে এক ভক্ত ছিল, যার অতীব দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। আসলে গীতার শ্লোকের মধ্যে কতটুকু যথার্থ আছে একটু প্রমাণ করে দিলেন। যে ভগবান যে বলছেন যে আমি ভক্তের বোঝাটা পর্যন্ত বহন করি, এটা কিন্তু অর্জুন মিশ্র মেনে নিতে পারে। যিনি পণ্ডিত ছিলেন, অনেক গ্রন্থ রচনা করেছেন, তিনি প্রতিদিন যখন গীতার একটা করে শ্লোক করে ভগবান মন্দিরে গিয়ে প্রবেশ করে ভগবানকে সেবা দিত। কিন্তু গীতাখানা পড়তে পড়তে যদি নবমাত্রার এই 22 নম্বর শ্লোকে এসে পৌঁছালেন, এসে যখন দেখছেন যে ভগবান নাকি ভক্তের ভার, ভক্তের বোঝা বহন করে, এটা তিনি মেনে নিতে পারেন। আর ঠিক তখনই কি হয়েছিল? ঠিক তখনই ওই বহম মহম শব্দটা কেটে দিয়ে লাল কলম দিয়ে তার উপরে লিখেছিলেন দদাম মহম। ভক্তের বোঝা যখন
করেছেন, তিনি লিখতে গিয়ে ভুল করেছেন। তাই তো তিনি সংশোধন করবার জন্য যদি গহম মহম কেটে দিয়ে উপরে একটু দবাম মহম লিখে দিলেন যে আমরা জানি জগতে ভগবান ভক্তকে দান করে, কিন্তু ভার বহন করে না। দেখুন পণ্ডিতেরও ভুল হয়, পণ্ডিতেরও ভুল হয়, পাণ্ডিত্য থাকে না যদি কিঞ্চিত অহংকার হৃদয়ে থাকলো। এই জন্য বলছে আমি অহংকার কখনো সহ্য করতে পারি না। ভগবান বললেন জগতের বুকে ভক্তের যদি বস্তু আমি কোনোদিন সইতে পারি না। একটা হলো কোনো ভক্তের অন্তরে যদি কিঞ্চিত অহংকারের জন্য, আমি যেমন ভিখারি ভক্ত যদি আমার বিক্ত হয়ে চরণে বসে, আমার চরণ প্রান্তে বসে হাগর প্রাণ গরুর তোমার জগতে কি আছে আমার, এই জগতে যা কিছু দিয়েছ সবই তো তোমার। এই তোমার জনধন আমরা তোমার চরণে সমর্পণ করলাম। তুমি তোমার চরণের দাস বলে তুমি এই অধমকে একটু তোমার চরণ করে একটু জায়গা দিতে পারো। এই যে অনুরাগের দ্বারা যে ডাক, ভগবান এই ডাক কোনোদিন শুনে ঠিক থাকতে পারে। সর্বলোকের সুবৈষণ্যকে পরিত্যাগ করে ঠিক তখনই ভগবান ভক্তের ডাকে চলে আসে। আজকে দেখো এরকমই সেই হরিদাস দরিদ্র ঘরে তার জন্ম হয়েছে, কাজ করে বেড়াচ্ছে। প্রমাণ দিয়েছেন, দেখুন কি প্রমাণ দিল যে কোন গ্রন্থ কখনো ভগবানের মিথ্যা হতে পারে। কিন্তু গীতা তো আরো আগে না, কেন? ভগবানের নিজের মুখনিষ্ঠ বাণী হলো গীতায় লিপিবদ্ধ। এটা কি কখনো মিথ্যা হবে? এর প্রমাণ দিয়ে গেলেন কি করে? ভক্তের দ্বারা।